আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে গতকালের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো গতকাল ভিডিওগুলো করা হয়েছিল, কিন্তু ভিডিওটা আর আপলোড দিতে পারিনি। আমার শরীরটা প্রচুর খারাপ ছিল। তো এখানে বাজার আনিয়েছে আমার ছেলেকে দিয়ে। তো কি কি বাজার এনেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে এনেছে চিনি এনেছে, তারপরে এনেছে আটা, এরপরে উস্তা, আলু, টমেটো, পেঁয়াজ, অনেক কিছু নিয়ে আসছে। তো আমার তো শরীরটা ভালো নেই, তাই আমি যেতে পারি নাই। আমার ছেলেকে দিয়ে সব কিছু আনিয়েছি। তো আস্তে আস্তে ওকে আমি সব ধরনের কাজে শেখাচ্ছি। আমার ছেলে মেয়ে দুটোকেই সব ধরনের কাজে শেখাচ্ছি, যেন বড় হলে ওরা কোনো সময় কোনো কাজে আটকে না যায়, কোনো কাজে হেজিটেট ফিল না করে। সেজন্য সবসময় ওদেরকে আমি সব ধরনের কাজই করা শেখাচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে মরিচ গুঁড়োটা এনেছে, মরিচ গুঁড়োটাও ঢেলে নিচ্ছে। আর আমি হচ্ছে খোলা মরিচ গুঁড়ো যেটা, এটাই খাই। আর প্যাকেটের মরিচ গুঁড়ো আমার কাছে ভালো লাগে না। আমি এর আগে প্যাকেটের মরিচ গুঁড়োই খেতাম, কিন্তু একবার দেখা যায় মানে রান্না করতেছি, তো কালারটা এত বেশি হয়েছে, কেমন যেন রং দিলে যেমন কালার হয় না, ঠিক সেরকম কালার হয়েছে। আর তরকারি যখন নাড়াচাড়া করি তখন তরকারি নিচে কেমন বালু কিসকিস করে। তারপরে থেকে হচ্ছে আমি এই প্যাকেট মশলাগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। আর এখন যে এখান থেকে আমি এই গুঁড়ো মশলাটা আনি, এগুলো হচ্ছে ওনারা নিজেরা হাতে ভাঙিয়ে তারপরে বিক্রি করে। তো সেজন্য এটা এটা অনায়াসে আর কি খাওয়া যায় ভক্তি করে। তো সবগুলো বাজার রিফিল করে রেখে এরপরে হচ্ছে এই যে মাছ কেটে নিচ্ছি, পোয়া মাছ। তো আজ হচ্ছে পোয়া মাছ রান্না করব, উস্তা দিয়ে ঝোল করব। পোয়া মাছ কি রান্না করব, কপির ডাঁটি, তারপর হচ্ছে আলু আর লাউ শাক দিয়ে শুটকি রান্না করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থেকে যান, তাহলে এই বুঝতে পারবেন আমি কি কি কাজ করতেছি। আর আমার তো গলার অবস্থা খুবই খারাপ। আপনারা আমার কণ্ঠস্বর শুনলেই বুঝতে পারবেন আমার শরীরটা কেমন। তো ঠান্ডা লেগে গলাটা কেমন ফ্যাঁস ফ্যাঁস করতেছে। আমার গলার শব্দ আমারই ভালো লাগতেছে না, আপনাদেরকে আর কি বলবো। আপনাদের কাছে যদি বেশি খারাপ লাগে তাহলে প্লিজ একটু ইগনোর করবেন। আমি যখন ভয়েস দিতেছি আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমার একদম ভেতর থেকে মনে হয় যেন কথা টেনে টেনে এনে তারপরে বলতে হচ্ছে, এতটা সমস্যা হচ্ছে আমার। আর গতকাল তো প্রচুর মাথা ব্যথা, গত পরশু দিন রাত থেকে প্রচুর মাথা ব্যথা, মানে এত মাথা ব্যথা আমি চোখ তুলে মানে চোখ মেলে যে তাকাতেই পারতেছি না। আলো চোখের মধ্যে লাগলেই প্রচুর ব্যথা করতেছে। তারপর হচ্ছে কথা বলতেও ইচ্ছে করতেছিল না। কথা বললে মনে হয় যেন মাথার মধ্যে কোনো কিছু বাড়ি লাগে, প্রচুর ব্যথা করে, যার কারণে সারাদিন শুয়েছিলাম। বেশি সময় শুয়েও থাকতে পারি না, বেশি সময় একটু শুয়ে থাকলে আরও বেশি ব্যথা করে। কী যে একটা অস্বস্তিকর পরিস্থিতি, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কিছু সময় শুয়ে থাকি, আবার কিছু সময় দেখা যায় উঠে খাটের সাথে হেলান দিয়ে বসে থাকি চোখ বন্ধ করে। তো এভাবেই আর কি আমার কালকের দিনটা পার করেছি। তো এটা হচ্ছে পরশু দিনের ভিডিও, আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ভিডিওটা কাল আপনাদের সাথে শেয়ার করার কথা, তো কাল তো পারিনি, আজ ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা, কষ্ট করে হলো ভিডিওটা একটু দেখে নেবেন। আর ভিডিওতে যদি কোনো প্রকার নয়েজ আসে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে যে বাড়িতে এসেছি, এ বাড়িতে হচ্ছে নির্মাণ কাজ চলতেছে। আর আর কি 4তলা ছাদ ঢালাই হচ্ছে, আজ 5তলার ছাদ ঢালাই দিতেছে। তো আমার অবস্থা হচ্ছে মানে আমি যখন যে বাড়িতে যাই বাসা নিয়ে, সে বাড়িতেই আর কি এই নির্মাণ কাজগুলো চলে। যখন যাই তখন দেখি যে একদম কমপ্লিট বাড়ি,
এরপর আমি যাওয়ার কিছুদিন পরে দেখা যায় যে বাড়ির কাজ শুরু হয়ে যায়। তো আমার কপালটাই এমন, ওই যে কথায় বলে না, আমি যাই বঙ্গে তো কপাল চায় আমার সঙ্গে। তো আমি যেখানে যাই সেখানেই এই ঝামেলায় পড়তে হয়। একদম কেমন এক ভালো লাগে না, শব্দ সারাক্ষণ, এই যে ছাদ ঢালাই দিতেছে এত শব্দ হচ্ছে। আমার বাসার দরজা জানালা সব বন্ধ করে রেখেছি, তারপরে রুমের মধ্যে শব্দ আসতেছে, ভালো লাগে না শব্দগুলো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কথা বলতে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি, এরপর টমেটোটাও ভেজে নিলাম। এখানে হচ্ছে আমি উস্তা রান্না করবো, পোয়া মাছ দিয়ে ঝোল করবো উস্তা। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। উস্তা তরকারিতে কিন্তু হলুদ গুঁড়ো বেশি দিতে হয় না, তাহলে উস্তাটা তেতো হয়ে যায়। মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এখানে আমি উস্তা নিয়েছি 500 গ্রাম, আর আলু নিয়েছি 200 গ্রামের মতো। তো এগুলো পরিমাণে আর কি মশলা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে উস্তা আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। তো আমি তো যখন উস্তাটা রান্না করতেছিলাম প্রচুর ভয় পাচ্ছিলাম, যেহেতু শীতের মৌসুম, বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি না হলে তো উস্তা প্রচুর তিতা লাগে। তো সেজন্য একটু ভয় পাচ্ছিলাম যে তিতা লাগে নাকি। পরে রান্না করে দেখি, বন্ধুরা বিশ্বাস করবেন না, একটু একটু তিতাও লাগে নাই। মানে বোঝা যাচ্ছে না এটা উস্তা নাকি, মানে খেলে স্বাদ বোঝা যাচ্ছে উস্তার, কিন্তু একদম তিতা লাগে নাই, ভীষণ ভালো লেগেছে খেতে। আমার বড় আপা তো সবসময় সব তরকারি পছন্দ করে খায় না, তো এই উস্তার তরকারিটা নাকি ওনার কাছে অনেক ভালো লেগেছে, বলতেছিল যে আমি উস্তার তরকারিটা এত ভালো লেগেছে, আমি পেট ভরে ভাত খেয়েছি। উনি কিন্তু খাবার খায় একদম কম, সামান্য পরিমাণে খাবার খায়, তাই বলতেছে আমি অনেক সুন্দর করে তৃপ্তি করে ভাত খেয়েছি পেট ভরে। তো এই উস্তার তরকারিটা আর হচ্ছে টমেটো ভর্তা করেছিলাম হাতে ডলে, তো সেই টমেটো ভর্তাটা ওনার কাছে খুব ভালো লেগেছে। আর টমেটো ভর্তাটা তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমি শুধু টমেটো ভর্তা আর শুটকির তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। পোয়া মাছের তরকারিটা খাই নাই, আমি হচ্ছে পোয়া মাছের তরকারিটা রাতে খেয়েছি, তো তখন দেখলাম একদমই তিতা লাগে নাই। যে রান্না করে অথচ নিজেই ভরসা পাই না, খাবো কি খাবো না, কনফিউশনে পড়ে যাই। তো আমার মেয়েকে দিয়ে লবণ চাখিয়েছি, তো ও বলতেছিল যে আম্মু তিতা লাগে নাই। তারপরে আমার কেমন যেন বিশ্বাস হয় নাই যে উস্তা তিতা হয় না, এটা কোনো কথা। পরে রাত্রে খেয়ে দেখি না, সত্যি তিতা হয় নাই। তো এই যে উস্তার তরকারিটা রান্না করা শেষ আমার। উস্তাটা কষিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক আসার পরে ধনেপাতা কুচি দিয়ে এরপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। তো একটু ঝোল করেছি উস্তা, খুব ভালো লেগেছে খেতে। আর এদিকে হচ্ছে আমি শুটকির তরকারিটা রান্না করে নিচ্ছি। তো শুটকিটা আগে আমি শুকনো অবস্থায় ভেজে নিয়েছি, এরপরে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, তারপরে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজের সাথে আবার শুটকিটা একটু ভেজে নিচ্ছি। তো শুটকিটা ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এরপরে হচ্ছে আবার শুটকিটা ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে। তো এভাবে একটু আদা রসুনের সাথে শুটকিটা ভেজে নিলে না খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব শুটকির সাথে। এরপরে হচ্ছে সবজিগুলো অ্যাড করে দেব। এখানে আমি লাউ শাক, কপির ডাঁটি আর আলুটা একদম সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর কপির ডাঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে রান্না করে নিয়েছি। তো শুটকির তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। ওই যে বললাম আমি পোয়া মাছের তরকারিটা দুপুরে খাই নাই, শুটকির তরকারি আর টমেটো ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। আর টমেটো ভর্তাটা আমার কাছে মানে জাস্ট অমৃত লেগেছে, এতটা ভালো লেগেছে।
তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে এই যে আমি টমেটো ভর্তা করার জন্য টমেটোটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজটা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি। প্রথমত পেঁয়াজ আর মরিচটা ডলে দিয়েছি, তো এরপরে সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটোটা। তো এই যে টমেটোটা সিদ্ধ করে একদম গালিয়ে নিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে বন্ধু হয়ে পাশে আছি, পাশে থাকবেন। আমি এর আগেও বলেছি, যারা এই ধরনের কমেন্ট করবেন আমি তাদের চ্যানেলে যাব না, তাদেরকে সাপোর্টও করব না। আর অনেকে আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে বলেন পাশে আছি বা ফুল সাপোর্ট করে গেলাম। তো আপনারা এই ধরনের কমেন্ট করেন, তো আপনারা কি এটা বোঝেন না যে আমার সাবস্ক্রাইবারটা বাড়তেছে কি কমতেছে, সেটা আমি বুঝতে পারি। তো আপনারা সাবস্ক্রাইব না করেই বলে যান পাশে আসছি বা সাপোর্ট করে গেলাম। এ ধরনের কমেন্ট কেন করেন বলেন তো? আপনারা তো আমাকে সাপোর্ট করতেছেন না, তারপরে কেন আপনারা বলেন যে সাপোর্ট করে গেলাম? তো শুধু শুধু এই সামান্য ব্যাপারে মিথ্যার আশ্রয় কেউ নিয়েন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ করলাম। আমি যখন যারকে সাপোর্ট করি, প্রথমে তার ভিডিওটা ফুল ওয়াচ করি। প্রথমত তার চ্যানেলে ঢুকে আমি তার ভিডিওতে একটা লাইক দিই, তারপরে ভিডিওটা ফুল ওয়াচ করে এরপরে হচ্ছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশনে দিয়ে তারপরে আমি ওনাকে ফুল সাপোর্ট দিয়ে আসি। আর আপনারা কি করেন? আপনাদের তো আপনারা বলেন যে সাপোর্ট করে গেলাম, কিন্তু আপনাদের তরফ থেকে কোনো সাপোর্টই আমি পাই না। তো শুধু শুধু এই সামান্য ব্যাপারে মিথ্যার আশ্রয় কেউ নেবেন না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।